মেঘা, তোমার কথা বলা, তোমার হাবভাব, তোমার ব্যবহার আমার ভালো লাগে, ভারী ভালো লাগে। আর তুমি যেভাবে সমস্ত সিচুয়েশন হ্যান্ডেল করো, রিয়েলি কমেন্টেবল। তবে এটা ঠিক, তোমাকে ভাঙার অভিনয় করতে গিয়ে কিন্তু আমার মন ভেঙেছে। এটা আমার কিছু করারও ছিল না আসলে। আগে আমি খুব খারাপ ভাবে ঠকেছি জানো, তাই আমার মনে হয়েছিল এবার আমার তোমাকে যাচাই করে নেওয়া উচিত। আমি কিন্তু কিছু মনে করিনি ম্যাম। আমি আপনার দিকটা বুঝতে পেরেছি। আপনি আমার আইডল। আপনার মুখে নিজের প্রশংসা শোনাটাও আমার কাছে অনেক বড় ব্যাপার। মেঘা, তোমার মতন মেয়ে যদি আমার আয়ুষের জীবন সঙ্গিনী হয় তাহলে আমি নিশ্চিন্ত হই। দেবী মা মেঘা ম্যাডামের সাথে ছোট সাহেবের বিয়ে দিতেছে। কাল আয়ুষের জন্মদিন। আমি ওকে এমন এক উপহার দিতে চাই যা ওর সঙ্গে সারা জীবন থাকবে। আমি ওকে ওর জন্য পারফেক্ট জীবন সঙ্গিনী উপহার দিতে চাই। আর আমার মনে হয় সেটা তুমি হবে, আমার ছেলের জীবন সঙ্গিনী। বিয়ে করবে আমার ছেলেকে। ম্যাম, আমি আপনার মতামতকে সম্মান করি ম্যাম, সত্যি সম্মান করি, কিন্তু কিন্তু কি? বিয়েটা সারা জীবনের সিদ্ধান্ত। একটা মানুষের সাথে সারা জীবন এক ছাদের তলায় থাকতে হবে, ঝড় ঝঞ্ঝা সব সহ্য করতে হবে হাসি মুখে। তাই 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 নিজের জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা আমি হঠকারিতায় নিতে চাই না ম্যাম। আমি কি একটু সময় পেতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই মেঘা। আগামীকাল আমি আয়ুষের জন্মদিনের জন্য একটা ছোট অনুষ্ঠানের আয়োজন করেছি বাড়িতেই। বাইরের লোকজন তেমন কেউ থাকবে।